নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। সেটা হলো নলেন গুড়ের মাখা সন্দেশ। খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর দোকানের মতোই খেতে খুবই সুস্বাদু হয়। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটা পাত্রতে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার দুধটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দুধটা ফুটে আসলে পরে এর মধ্যে 2 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ জল ভালোভাবে মিশিয়ে দুধটাকে ফাটিয়ে নেব। তোমরা চাইলে লেবু অথবা ছানা ফাটানোর পাউডার দিয়েও এটা করতে পারো। দেখতে পাচ্ছ দুধটা খুব ভালোভাবে ফেটে গিয়ে ছানা হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে দেব। সেজন্য একটা বাটির ওপর একটা ছাঁকনি নিয়ে নিলাম, এর ওপরে একটা সাদা সুতির কাপড় নিলাম। এবার এটাকে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি এই ছানাটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের যে টক ভাব সেটা যেন চলে যায়। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে ছাঁকনির ওপর বসিয়ে একটা ভারী কিছু দিয়ে রাখবো, যাতে এর মধ্যে বাড়তি জলটাও পড়ে যায়। 30 মিনিট পর ছানাটা থেকে সমস্ত জল বের হয়ে গেলে আমি একটা থালার মধ্যে এটাকে রাখবো। রেখে হাতের সাহায্যে খুব স্মুথ ভাবে মেখে নিতে হবে। হাতের তালুর সাহায্যে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে এভাবে মেখে নিতে হবে। আমি এটার মধ্যে কোনো কিছু অ্যাড করলাম না। তোমরা চাইলে ময়দা, গুঁড়ো দুধ অথবা সুজি এটার মধ্যে দিতে পারো। ভালো করে মেখে নেওয়ার পর এবার কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা সামান্য গরম হলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘি ও দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ছানাটা যে মেখে রেখেছিলাম তার অর্ধেক অংশটা এখন দিয়ে দেব। এবার এটাকে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর ছানাটা যখন শুকনো হয়ে আসবে তখন আমি এটার মধ্যে পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে গিয়ে এটা শুকনো হয়ে এসেছে। এবার এটার মধ্যে আবার কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার ছানার যে বাকি অংশটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। এবার ছানাটাকে এগুলোর সাথে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ মিক্সচারটা কতটা স্মুথ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবারও খানিকটা পরিমাণ গুড় দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন এটা একটু শুকিয়ে আসবে তখন আমি আবারও খানিকটা পরিমাণ গুড় দিয়ে দিলাম। 1 লিটার দুধের ছানার জন্য আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণ মতন গুড় নিয়েছি। তোমরা মিষ্টির পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারো। তো এটাকে আমি এর থেকে আর বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হলে এমনিতেই শক্ত হয়ে যাবে। এবার এটাকে একটা পাত্রতে ঢেলে দেব, যাতে এটাতে ঠান্ডা হয়ে যায় ও ভালোভাবে শক্ত হয়ে যায়। ওপরে সামান্য কাজু দিয়ে দিলাম, এটাতে দেখতে খুবই ভালো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব, যাতে এটা ঠান্ডা হয়ে যায় ও শক্ত হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর এটা খুব ভালোভাবে জমে গেছে। এবার এটাকে তোমরা কেটে কেটে সন্দেশের মতন সাইজ করেও পরিবেশন করতে পারবে।
আশা করছি এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টে জানাবে যে রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ।